আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, উপদেষ্টারা আসলে কি কারণে ট্রাইব্যুনাল পরিদর্শন গিয়েছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন? ধন্যবাদ টুম্পা। আজকে আনুষ্ঠানিকভাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প ও বাণিজ্য শিল্প উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, তারা এই দুই উপদেষ্টা আজকে ট্রাইব্যুনালে এসেছেন ট্রাইব্যুনাল পরিদর্শনের জন্য। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে যে হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে, সেই হত্যাযজ্ঞগুলোর বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এই বিচার কাজ যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে গেল 17ই জুন আরেকটি দ্বিতীয় যেই ট্রাইব্যুনালটি রয়েছে সেই ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে এবং সেই ট্রাইব্যুনাল গঠনের পর একটি অস্থায়ীভাবে একটি টিন শেডের মধ্যে, মূলত আসলে টিনশেড যেই ভবনটি রয়েছে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে, সেই ভবনটির মধ্যে সেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো সেই বিচার কার্যক্রম যেন দ্রুততম সময়ের মধ্যে এবং সঠিকভাবে পরিচালিত হয়, সেই লক্ষ্যে অস্থায়ী যেই ভবনটি ছিল, যেই ভবনটি মূলত কিছুটা নড়বড়ে অবস্থায় ছিল, সেই ভবনটিকে মেরামত করা হয়েছে। সেই ভবনটি পরিদর্শনে আজকে তারা এসেছেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারা এই পুরো ভবনটি পরিদর্শন করেছেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, ধারণা করা হচ্ছে যে চলতি মাসের মধ্যেই এই ভবনটিতেই মূলত ট্রাইব্যুনাল যে দুই রয়েছে সেই দুই নম্বর ট্রাইব্যুনালটিকে শিফট করে নিয়ে আসা হবে এবং এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন, ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে যেই মেরামতের কাজ, অর্থাৎ আসামিরা কোথায় থাকবেন, প্রসিকিউটররা কোথায় বসবেন, যারা বিচারক রয়েছেন তারা কোথায় বসবেন, সব বিষয়, যেই রুমগুলো রয়েছে, যেই কক্ষগুলো রয়েছে এবং পরবর্তীতে সাক্ষীরা কোথায় এসে বসবেন, সেই সব কিছু ঠিকঠাক রয়েছে। তারা চাইলেই আসলে এখানে যেই কার্যক্রম, বিচারিক কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু তারা চাইলেই শুরু করতে পারেন। তারা প্রস্তুত রয়েছেন। এখন সরকারের পক্ষ থেকে এবং ট্রাইব্যুনাল পক্ষ থেকে তারা চাইলেই এই ভবনটিতে তাদের যেই দুই নম্বর ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম, অর্থাৎ যে 2 নম্বর ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর বিচারিক কার্যক্রম তারা শুরু করতে পারবেন। তো অধ্যাপক আসিফ নজরুল এবং আইন উপদেষ্টা এবং আদিলুর রহমান খান, এই দুই উপদেষ্টা তারা পরিদর্শন করেছেন। তারা হয়তো একটি সম্ভাব্য সময় ঘোষণা করবেন যে কবে থেকে আসলে এই ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে। তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। সে সময় আমরা এ ব্যাপারে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। টুম্পা।